তারেক রহমান এখন মনে হয় যে হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ওই লন্ডনে বসে রাজনীতি করা এবং তার দলকে পরিচালনা করা এক জিনিস, আর খোদ দেশে এসে প্রধানমন্ত্রীর চেয়ার অর্থাৎ ক্ষমতার চেয়ারে বসে দেশকে চালানো যে কমপ্লিটলি ভিন্ন জিনিস, এইটা উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অথবা আগে যখন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, তখন তো বেগম খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, তাই না? বাট অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান তো একটা প্যারালাল একটা প্রশাসন উনি দাঁড় করিয়েছিলেন। তো তখন যেভাবে উনি পাওয়ার এক্সারসাইজ করতেন আর একেবারে অফিসিয়ালি চেয়ারে বসে বাংলাদেশের ক্ষমতা চালানো বা বাংলাদেশকে চালানো যে আকাশ পাতাল তফাৎ, আমার ধারণা এই গত 3 মাসে তারেক রহমান একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবং দেখবেন যে এখন সম্ভবত ভালো মতো ঘুমাতেও পারেন না। এই 3 মাসেই এই অবস্থা। এখন শান্তিতে ঠিকমতো ঘুমাতে পারেন না, শান্তিতে 2 বেলা খাইতেও পারেন না, এবং দেখবেন যে কিছুকাল পরে তার চেহারা ছবিতে বয়সের ছাপ পড়ে যাবে। কারণ সারাক্ষণ যদি টেনশনে থাকতে হয়, সারাক্ষণ যদি উত্তেজনায় থাকতে হয়, সারাক্ষণ যদি একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় কোথায় কোন দিকে পা দিলে কি হবে। অর্থাৎ বর্তমানে যেটা আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে আন্তর্জাতিক যে অঙ্গনটা, এই পৃথিবীতে এখন বিভিন্ন মেরুকরণে বিভক্ত, তাই না? তো এখন এই মেরুকরণের মধ্যে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে, কার সাথে গেলে আবার একদিকে ভারতের সাথে গেলে পাকিস্তান ক্ষিপ্ত হবে বা চায়না ক্ষিপ্ত হবে, চায়নার সাথে গেলে ভারত ক্ষিপ্ত হবে, আবার ভারত বা চায়নার সাথে গেলে আমেরিকা ক্ষিপ্ত হবে, আমেরিকার দিকে গেলে পুরোপুরি চায়না ক্ষিপ্ত হবে, ভারত ক্ষিপ্ত হবে। এই যে লীলা খেলার মধ্যে এই যে বাংলাদেশ পড়ে গেছে, তো যতদিন তারেক রহমান এই যে লন্ডনে বসে উনি দল পরিচালনা করতেন, তখন তো এই জিনিসগুলো তার চিন্তা করা লাগতো না, তাই না? অথবা এর আগে যখন তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তখনও তো এই সমস্ত চিন্তা করা লাগতো না। কিন্তু এখন তো সব কিছুই তাকে চিন্তা করতে হচ্ছে। এবং চিন্তা করতে গিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার উনি আমার ধারণা লক্ষ্য করছেন, ওনাকে প্রকৃতপক্ষে ভালো বুদ্ধি দেওয়ার মতো লোকজনের অভাব তার সরকারে অনেক কম, খুবই অভাব। অর্থাৎ এমন লোকজন নাই তার মন্ত্রিসভায় বা ক্যাবিনেটে যারা নাকি তাকে সঠিকভাবে বুদ্ধিশুদ্ধি দিয়ে সবগুলো রক্ষা করে চলা যায়। এই ধরনের লোকজন ওখানে থাকা তো দূরের কথা, বরং যে লোকগুলো আছে তারা এতটা পোলারাইজড যে তারা বরং এমন সব বুদ্ধি দিচ্ছে যে কারণে এই তারেক রহমানের ঘুম কিন্তু হারাম হয়ে যাচ্ছে। কথাগুলো কী কারণে বললাম, অন্তর্বর্তীকালীন যে সরকার যখন বাংলাদেশে ছিল, তারা তো ভারতের সাথে ভয়ঙ্কর রকম শত্রুতামূলক একটা সম্পর্ক তারা তৈরি করে দিয়ে গেছে, এবং যেটা লিগ্যাসি হিসাবে এই তারেক রহমানের উপর বর্তেছে। অতএব এখন তারেক রহমানের দায়িত্ব হচ্ছে ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। ভারত কিন্তু এ ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখিয়েছিল যখন এই তারেক রহমান ক্ষমতা আসলেন। সেই শপথের দিনে কি ভারত দেখিয়েছে না? দেখিয়েছে তো। কিন্তু দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে যে তারেক রহমান এর কাছ থেকে ভারত যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করছিল, সেটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আবার ওদিকে আমেরিকার সাথে যে চুক্তি করছে, যেটা নাকি এখন বলা বলি হচ্ছে, অর্থাৎ ওই ইউনুস যে চুক্তি করে গেছে, সেটাতে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন একেবারে পরিপূর্ণভাবে আমেরিকার উপনিবেশ হয়ে গেছে। তো আমেরিকার উপনিবেশ যদি হয়, এখন এই আমেরিকার কাছ থেকে তো বাংলাদেশ অনেক সুবিধা পায়, বিশেষ করে বাণিজ্য সুবিধা, তাই না? বাংলাদেশের যে উৎপাদিত পণ্য ব্যাপকভাবে আমেরিকাতে রপ্তানি হয়। সো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যে ব্যাপকভাবেই কিন্তু বাংলাদেশ আমেরিকার উপরে নির্ভরশীল। এখন তাদের সাথে তো চুক্তি হয়েছে, তাদের কাছ থেকে এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, সেটা কিনতে হবে। তো এর মধ্যে আবার ঘটনা অন্যরকম, সেটা হলো চায়না তো বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করছে, আমেরিকা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করে নাই, বাট বাংলাদেশের উৎপাদিত পণ্য আমেরিকা নেয়, এভাবে আমেরিকা সাহায্য করে। আর চায়না কী করছে? বাংলাদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করছে। সুতরাং এই দুই দেশই তো বাংলাদেশের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার ধান্দা করবে। আমেরিকা চাইবে বাংলাদেশ যেন খালি আমেরিকাতে রপ্তানি না করে, বরং একই সঙ্গে ব্যাপকভাবে আমেরিকা থেকে আমদানি করাও শুরু করে, যেটা নাকি ওই যে
যে চুক্তি যেটা করে গেছে, আমেরিকা কিন্তু ওই আগের মতো নয়। আমেরিকা চায় যে তাদের পণ্য এখন বাংলাদেশে রপ্তানিও করতে। আগে বিষয়টা ছিল অনেকটা একতরফা। আগে আমেরিকা বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি করার জন্য চিন্তাভাবনা করতো না, বাট এখন কিন্তু সেটা করে, যে আমেরিকা থেকে কী আনো, খাদ্য আনো, তেল আনো, তারপরে আনো, মিট আনো, ভোজ্য তেল আনো, ভুট্টা আনো, অমুক আনো, সমুক আনো। হ্যাঁ, এই চিন্তাটা করে। তো যখনই এই চিন্তাটা করবে তখন বাংলাদেশের যে টাকা পয়সা সব আবার আমেরিকা চলে যাবে না। তো মাঝখান দিয়ে চায়না কী করছে, বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করছে। যখনই তারা বিনিয়োগ করছে, চায়না তো চাইবে তাদের টাকা পয়সা যেন তাদের ঘরে আবার ফেরত যায়। তো বাংলাদেশ যদি তার অর্জিত টাকা সব যদি আমেরিকাকে দিয়ে দেয় ওই আমেরিকার থেকে মালামাল কেনার জন্যে, এবং তার মধ্যে তো যুদ্ধাস্ত্র টাস্ত্র এগুলোও তো আছে, তাই না? এই যুদ্ধাস্ত্র এতদিন তো বাংলাদেশ চায়নার কাছ থেকে আমদানি করত। এখন যে চুক্তি আছে, এখন তো আর চায়না থেকে আমদানি করতে পারবে না। করতে গেলে আমেরিকা দাম করে বাংলাদেশের পণ্যের উপরে কি শুল্ক বাড়িয়ে দিবে। শুল্ক বাড়িয়ে দিয়ে বলবে যে তোমাদের উপরে 50% ট্যারিফ ধার্য করা হলো। তাহলে ঘটনা কী দাঁড়াচ্ছে? আমেরিকা চাচ্ছে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে, আর ওদিকে চায়না চাচ্ছে তার বিনিয়োজিত টাকা বাংলাদেশে যেগুলো তারা বিনিয়োগ করছে সেগুলো তারা ফেরত পেতে। তো বাংলাদেশ যদি ব্যাপকভাবে আমেরিকা থেকে মালামাল কেনে, যেমন যে বলা হচ্ছে 14টা নাকি বোয়িং বিমান কিনতে হবে, অস্ত্রপাতি কিনতে হবে, তাহলে বাংলাদেশ চায়নাকে টাকা শোধ দিবে কী করে? তো সেক্ষেত্রে চায়না খেপে যাচ্ছে। মাঝখান দিয়ে ভারত দেখছে যে বাংলাদেশে একটা প্রচণ্ড রকমভাবে একটা ভারত বিরোধী শক্তি ক্ষমতায়, বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে ভারত বিরোধী, এবং তারা পাকিস্তানের সাথে মিলে, চায়নার সাথে মিলে বাংলাদেশকে একটা ঘাঁটি বানানোর ধান্দা করছে, যেখানে নাকি ওই ভারতের 7 সিস্টার্স অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী লোকজন তারা এসে হয়তো কী করবে, প্রশিক্ষণ দিবে, অস্ত্রপাতি নিয়ে ভারতে গিয়ে একটা অশান্ত পরিস্থিতি তৈরি করবে, এবং বাংলাদেশের থেকে জঙ্গি জিহাদি গোষ্ঠী যদি থেকে থাকে বা যারা আছে আর কি, তারা সীমান্ত অতিক্রম করে রাতের বেলা ভারতে ঢুকে কোথায় কোন সন্ত্রাসী আক্রমণ করবে। অর্থাৎ ভারতের এখানে টিনিয়োগের থেকে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তার দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরির ক্ষেত্র তৈরিতে বাংলাদেশ এখানে একটা ভূমিকা নিতে যাচ্ছে, এবং সেটা করতে যাচ্ছে বস্তুত পাকিস্তান এবং চায়নার বুদ্ধিতে। তো এই যে চতুর্দিকে এই যে দড়ি টানাটানি, এবং তখন মানে তারেক রহমান আসলে কী করবে? কেউ কিন্তু বাংলাদেশকে ছাড় দিবে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো কেউ বাংলাদেশকে ছাড় দিবে না, এবং এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে একটু ফ্যাসিলিটি হলো, যেহেতু বাংলাদেশ একেবারে পার্শ্ববর্তী এবং বাংলাদেশের চতুর্দিকে ভারতের সীমানা, সুতরাং ভারত চাইলে বাংলাদেশকে ভালো মতো ঠুকে যদি দেয়, তখন আবার দেখবেন যে এই যারা নাকি রশি টানাটানি করে আমেরিকা, এই যে চায়না অথবা পাকিস্তান, এরা কিন্তু কেউ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। অর্থাৎ ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন একটা ক্রিটিক্যাল পজিশনে বসে আছে যেখানে ভারত যে কোনো মোমেন্টে চাইলেই বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দিতে পারে বাংলাদেশের কর্মকাণ্ডের কারণে। অতএব এক্ষেত্রে ভারতকেও তো খেপানো যাবে না, তাদের সাথেও তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। কিন্তু সেটা করতে গেলে ওদিকে আমেরিকা, এদিকে চায়না, এদিকে খামোকা পাকিস্তানের সাথে যে দোস্তালি করে গেছে এই যে মোহাম্মদ ইউনূস, যেটা লিগ্যাসি এখনও বহন করে চলতে হচ্ছে, এবং কেন চলতে হচ্ছে সেটা আমরা বুঝি। পাকিস্তান কি নিজের স্বার্থে এখানে আসছে নাকি, অথবা সেই ক্ষমতা তার আছে নাকি? না, পাকিস্তানকে লেলিয়ে দিয়েছে ওদিকে আমেরিকা, লেলিয়ে দিয়েছে চায়না, এই ভরসায় তো পাকিস্তান বাংলাদেশে আসছে, তাই না? এবং পাকিস্তানকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে বাংলাদেশের উপায় নেই, কারণ আমেরিকা এবং চায়না তারা দুইজনই বলতেছে এই পাকিস্তানকে জায়গা দাও, তারা দলীয় খেলা খেলতে চায়, তোমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এগেনস্টে করতে দাও। তখন কি করবে? এখন সবকুলকে রক্ষা করে চলার মতো সেই মেধাবিদ্যা, বুদ্ধি এবং অভিজ্ঞতা এগুলা কি তারেক রহমানের আছে নাকি, বা তার যে ক্যাবিনেটে যারা আছে তারাও কি এতগুলো ঝই ঝামেলার সামাল দিয়ে মানে ভারসাম্য রক্ষা করার ব্যাপারে কি দক্ষ? আবার ওদিকে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী, যে নাকি এই সমস্ত বিষয় বেশি করে দেখাশোনা করে, সে তো একেবারে খাস আমেরিকান নাগরিক।
সে তো আমেরিকার স্বার্থের বাইরে অন্য কোনো কিছু দেখে না। হ্যাঁ, ফলে হচ্ছে কি, এই বিএনপি সরকার তো আন্তর্জাতিকভাবে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কঠিন একটা সমস্যার মধ্যে আমার মনে হয় পড়ে গেছে। এখন কাকে রেখে কাকে খুশি করবে এটাই মনে হয় এরা বুঝতে পারছে না। এবং এই সমস্ত ক্ষেত্রে হয় কি, স্ট্রং ম্যান লাগে। নৈতিক শক্তিতে হোক, বুদ্ধিদীপ্তভাবে হোক, প্রত্যুৎপন্নমতিত্ব এগুলা সম্পন্ন মানুষ যদি ক্ষমতায় না থাকে, তাহলে এই ধরনের কঠিন পরিস্থিতি মোকাবেলা তারা করতে পারে না। এখন বাংলাদেশে কি সেই রকম কেউ আছে, বা এই তারেক রহমান কি সেই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন? দেখা যাবে, মাত্রই তো 3 মাস, তাই না? দেখি সামনের দিকে কি করে। তবে বাংলাদেশ যে কঠিন গেড়া কলে, আর তারেক রহমান যে এতদিন পরে বুঝছে যে ক্ষমতায় বসে সেটা চালানো যে অত সহজ না, এইটা মনে হয় যে এখন টের পাচ্ছে। ধন্যবাদ।